তাই চলুন নিজ নিজ মনকে নিয়ে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করি আমরা সমস্ত ভক্তবৃন্দ পৌঁছে যাব, চলে যাব কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। একটা হিন্দি ভজন আস্বাদন করতে করতে, রাধা নাম আস্বাদন করতে করতে, তাই তো মেরা মন पंछी बोले, কি বলে? मेरा मन पंछी बोले, কি বলে গো? ओरे वृंदावन जाओ, ब्रज की लता पता मैंने राधे राधे गाओ। हाथगुलो कोथाय करताली, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता मैंने राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने, प्रेम नजरिया मनमोहन की प्रेम पहचाने, हो 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 हो। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने, प्रेम नजरिया मन मगन के प्रेम पहचाने। हो 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 हो। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने, प्रेम नजरिया मनमोहन की प्रेम पहचाने, हो 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 हो। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की कई पहचाने। हो 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 हो। ब्रज गलियों में झूम झूम के, बज गलिया में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, बज गलियों में झूम झूम के, मन में तपन गुजाबो, ब्रज की लता पता मैंने राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रासना चाहते हैं, प्रेम भरी अपने बसरिया आप ही बजाते हैं, हो 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 हो। निधुवन जी में जहाँ कन्हैया
नित बन जी में जहाँ कलैया रस देते हैं प्रेम भरिया अब बजाते हैं निधुबन जी में जहाँ कन्हैया निधुबन जी में जहाँ कन्हैया रचना चाहते हैं प्रेम भरी अपने बंसुरिया आप ही बजाते हैं हो 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 ओ नित बन जी में जहाँ कलैया नित बन जी में जहाँ कलैया रस देते हैं प्रेम भरिया अब बजाते हैं राधा संग राधा संग राधा संग नाचे सावरिया राधा समना जैसे बढ़िया राधा संग नाचे सावरिया राधा संग में जैसे बढ़िया दर्शन करके आवो ब्रज की लता पता मैंने राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्याम श्याम 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 गाओ এবার সকলেই প্রত্যেকে দুটি বাহু তুলে প্রেমানন্দে আমার সঙ্গে জয়ধ্বনি করুন মধুময় শ্রীধামে বৃন্দাবন ধামে কি जय हो শ্রীমতী রাধা রানী কি जय हो উপস্থিত ভক্তমণ্ডলী কি जय হরিনামে যজ্ঞ কি जय পিতা মাতা কি जय নিজ নিজ আরাধ্য দেবতা কি जय আপন আপন গুরু মহারাজ কি जय মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম আস্বাদনী বিষয়বস্তু বা গীতব্য বিষয়বস্তু কি না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা ও রূপলীলা তাই তো গৌরচন্দ্রিকার মাধ্যমে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর অর্ধাঙ্গিনীর মুখ থেকে বদন থেকে বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে গৌর রূপের কথা শুনলাম এবার বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনে যিনি সব থেকে প্রাণ গোবিন্দকে ভালোভাবে দর্শন করেছিলেন দেখেছিলেন তিনি কে মাইরা শ্রীমতী রাধারানী তাই তো তাই সেই রাধারানীর বদন থেকে মুখ থেকে আমরা শ্রীকৃষ্ণের রূপের কথা শুনবো বাবা তাই আজকের আমাদের আস্বাদনী বিষয়বস্তু বা গীতব্য বিষয়বস্তু কি শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা লীলা শ্রীমতী রাধারানী राधारानी আমার সোনার কলসি লয়ে লয় শ্রী যমুনাতে জলান্তে গিয়ে अंते গিয়ে প্রাণ গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে আপন গৃহে ফিরে এসে নিরজনে বসে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে শ্রীমতী রাধারানী আমার বৃষভানুরাজ নন্দিনী আমার অষ্টসখীর শিরোমণি আমার তাই তো শ্যামসুখ সোহাগিনী আমার বৃষভানুরাজ নন্দিনী আমার বৃন্দাবন বিলাসিনী আমার আজকে বেলি অবসান কালে কোথায় গিয়েছিলেন জল আনতে শ্রী যমুনায় তাই তো সঙ্গে কি ছিল সোনার কলসি
সোনার কলসি লয়ে শ্রীমতী রাধারানী আমার বেলি অবসানকালে বাবা গিয়েছিলেন শ্রী যমুনাতে জল আনতে। এমন ঘরে বাস করেন তিনি, শাশুড়ি ননদিনী মানে রাধারানী গোবিন্দকে ভালোবাসেন বলে, আর গোবিন্দের গায়ের রংটি নীলবর্ণ বলে শাশুড়ি ননদি নীল মেঘের পেপানে চাইতে দেয় না, নীল শাড়ি পরতে দেয় না, নীল যমুনায় যেতে দেয় না, যেতে দেয় না, নীল শাড়ি পরতে দেয় না শাশুড়ি ননদি। ওই যে নীল মেঘের পানে চাইতেও দেয় না, নীল যমুনায় যেতেও দেয় না। তাই আজকে শাশুড়ির কি মন হয়েছে, রাধারানীকে ডেকে বলছেন, বৌমা ও বৌমা, তোমার বাবা তোমার বিয়ের সময় যে একটা সোনার কলসি দিয়েছিলে, সেই সোনার কলসি লয়ে আজকে তুমি মাগো শ্রী যমুনাতে জল আনতে যাও। কি গো মায়েরা, যেই শাশুড়ি কোনোদিন যমুনায় যেতেই দেয় না, সেই শাশুড়ি যদি নিজে থেকে অনুমতি দেন, নিজে থেকে বলেন রাধারানীকে ডেকে, বৌমা তুমি যাও সোনার কলসি লয়ে শ্রী যমুনাতে জল আনতে যাও, মনে আনন্দ হবে না? আনন্দ আর ধরে না। শাশুড়ির কথা মতো শ্রীমতী রাধারানী আমার মাগো সোনার কলসটি সঙ্গে লয়ে বেলি অবসান কালে চলে গেলেন কোথায়? শ্রী যমুনাতে জল আনতে। কিবা যমুনাতে গিয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ওই না যমুনাতে গিয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনাতে গিয়া ওই শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনা দেখিয়া ওই শ্যামের দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই না বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া রাধারানী ও গো বিনোদিনী ওই রে বিরলে বসিয়া রাধে কাঁদিয়া কাঁদিয়া শ্রীমতী রাধারানী আমার আজকে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছেন রাধারানী আমার। তাই তো এদিকে সখীগণ, রাধারানীর 8 জন সখী বাবা। এই রাধারানীর মোট কিন্তু 64 জন সখী, তাই তো? মোট সখী কতজন বললাম? 64 জন সখী। সেই 64 জন সখী এই কলিকালে কলিযুগে বাবা 64 মহন্ত রূপে এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানীর মোট সখী 64 জন, আর প্রধান সখী কয়জন? 8 জন। ললিতা, বিশাখা, চম্পকলতিকা, চিত্রা
ইন্দুরেখা, সুদেবী আর রঙ্গদেবী, তাই তো? এই 8 জন সখী। কিন্তু মাইরা দেখুন, আমাদের সঙ্গে অনেক হতে পারি, তাই তো? কি বাবা, তাই তো? এই যেমন আপনাদের অনেক বন্ধু আছে, অনেক বন্ধু, কিন্তু সবাইকে কি সংসারের কথা খুলে বলতে পারেন? হ্যাঁ, সংসারের কথা, সে দুঃখের কথা হোক বা সুখের কথাই হোক, যারা খুব কাছের বন্ধু, তাই তো, মানে যাদেরকে অকপটে আপনি মনের কথা খুলে বলেন বা ওনারাও বলেন, তাদেরকেই কিন্তু আপনি আপনার মনের কথা, সংসারের কথা, সুখ দুঃখের কথা খুলে বলবেন। সবাইকে কিন্তু বলতে পারবেন না, তাই তো? ঠিক তেমনি রাধারানীর অনেক সখী আছে, 64 জন সখী, কিন্তু প্রধান সখী কয়জন? 8 জন। আর তাদের মধ্যে প্রধান সখী কে? ললিতা সখী, তাই তো? রাধারানীর সব থেকে প্রিয় সখী কে বাবা? সখী ললিতা, তাই তো? তাই ললিতাকে কেঁদে কেঁদে, মানে 8 জন সখী আছে, তাই তো? কিন্তু বলছেন কাকে? সখী ললিতাকে। রাধারানী আমার কেঁদে কেঁদে বলছেন, ললিতা এই দেখ আমার কি অবস্থা হয়েছে। ললিতা বলছেন, রাধে কি হয়েছে তোর? এক দৃষ্টি চেয়ে আছিস, হ্যাঁ, মুখে কোনো কথা নেই, নয়নে জল পড়েই যাচ্ছে। কি গো মাইরা, দেখবেন যদি কেউ খুব দুঃখ পায়, কষ্ট পায় মনে, সে যেই দিক দিয়েই হোক, তাই তো? কোনো মেয়ে যদি বাবার কথাই দুঃখ পায়, মায়ের কথাই দুঃখ পায়, কোনো মা যদি সংসারের দুঃখ পায়, যখন কেউ কোনো ব্যক্তি খুব তীব্র দুঃখ পায়, তখন কিন্তু হাউ হাউ করে কাঁদতে পারি না, চিৎকার করে কাঁদতে পারি না, কিন্তু বাবা চোখের জল বন্ধ হয়, পড়তেই থাকে, তাই তো? মানে কাঁদতে 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 এমন একটা সময় আসে, যার জোরে চিৎকার করে কাঁদার মতো শরীরে ক্ষমতা থাকে না, মনোবল থাকে না, কিন্তু চোখের জল অনবরত পড়তেই থাকে। নিতাই গৌর হরি হরি বলে। তাই আজকে রাধারানী বেলি অবসানকালে শ্রী যমুনাতে জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দ আমার কদম্বের তলায় ত্রিভঙ্গি ঠামে দাঁড়াই গেছিলেন। প্রাণ গোবিন্দকে দর্শন করে আপন গৃহে এসে নির্জনে বসে বসে কাঁদছেন সখীদের কাছে, চোখের জল বন্ধ হয় না। একই রাধে সখীগণ বলছে, তুই মুখে কোনো কথা বলছিস না, এক দৃষ্টি চেয়ে আছিস, কোনো কথা নেই, চোখের জল তো পড়তেই চলেছে। কি হয়েছে সখী? তোর মনের কথা আমাদেরকে খুলে বল, তোর মনের কথা আমাদেরকে খুলে বলবি না তো কাকে বলবি সখী? হ্যাঁ, আমরা যে তোর সখীগণ, কাছের মানুষ, মনের কথা খুলে বল। রাধারানী বলছেন, ললিতা জানিস ওই যমুনাতে জল আনতে গিয়ে আমার বাবা আমার বিয়ের সময় যে সোনার কলসি দিয়েছিল, আমার শাশুড়ির কথা মতোই সোনার কলসিটি লয়ে যমুনাতে জল আনতে গিয়েছিলাম সখী, হারিয়ে এসেছি। তার জন্য আমার শাশুড়ি ননদিনী আমাকে অনেক কথা শোনাচ্ছে। বলে শোনাবে না? হ্যাঁ, শোনাবে না? সোনার কলসি বলে কথা, তাই তো বাবা? কি গো মাইরা, কেউ যদি রূপোর কলসি ব্যবহার করে থাকেন, সে যখন সোনার কলসি পাবে তখন কি হবে? রূপোর কলসিটিকে ফেলে দেবে, মানে ঘরেই রাখবে, ব্যবহার করবে না, তাই তো? মাইরা, কেউ যদি পিতলের কলসি পায়, কেউ যদি পিতলের কলসি ব্যবহার করে, সে যদি রূপোর কলসি পায়, তাহলে কি হবে? সেই পিতলের কলসিটি বাড়িতে রেখে দিয়ে রূপোর কলসিটি ব্যবহার করবে, তাই তো? আবার কেউ যদি মাটির কলসি ব্যবহার করে, সে যদি পিতলের কলসি পায়, মাটির কলসিটিকে ঘরে রেখে দেবে, তাই তো? তাহলে পিতলের কলসি পেলে মাটির কলসি ভুলে যাবে, রূপোর কলসি পেলে পিতলের কলসি ভুলে যাবে সে। আর যদি কেউ সোনার কলসি পায়, তাহলে কিন্তু রূপোর কলসিটিকে ভুলে যাবে। কিন্তু রাধে আজকে মাটির নয়, পিতলের নয়, রূপোর নয়, সোনার কলসি লয়ে গিয়েছিলি শ্রী যমুনাতে জল আনতে, সোনার কলসি বলে কথা। সেই সোনার কলসি ফেলে দিলি কিভাবে? ভুলিলি কিভাবে? হারালি কিভাবে? খুলে বল। রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা, শোন, আমি শ্রী যমুনাতে গিয়ে সোনার কলসি ভুলে এসেছি ঠিকই, হারিয়ে এসেছি, কিন্তু চেয়ে দেখে আমার পান। আরে সখীগণ, আমার শাশুড়ি, আমার ননদী,
তাদের তো ভক্তির নয়ন নয়, তারা তো দেখতে পায় না। তাই বলে কি সখীগণ আজকে তোরাও দেখতে পাচ্ছিস? চেয়ে দেখ আমার নয়ন পানে, আমি যমুনাতে জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে এসেছে ঠিকই সখীগণ, কিন্তু আমি চেয়ে দেখে সখীগণ আমার নয়ন পানে, আমি নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরিয়ে নেছি অভিনয় নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে নেছি সখরে আমি নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে নেছি আমি যে নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে নেছি বলি আমার গোবিন্দে আমার গোবিন্দে রূপে সাগরে আমি নয়ন ভরে নেছি বলি আমার গোবিন্দে রূপ সয়রে নয়ন নয়ন কুম্ভ আমি ভরে নেছি সখীরে আমার গোবিন্দে রূপে সাগরে সখী আমি নয়ন কুম্ভ ভরে নেছি সখীরে আমার গোবিন্দে নয়নে সাগরে মন প্রাণ সবে সপেছি আমার গোবিন্দে রূপে সাগরে মন প্রাণ সবে সপেছি বলি আমার গোবিন্দে রূপ সাগরে মন প্রাণ সবে সপেছি আমার গোবিন্দে রূপ সাগরে মন প্রাণ সবে সপেছি আমার গোবিন্দে রূপ সাগরে মন প্রাণ সখী সবে সপেছি
আমার গোবিন্দের রূপে সাগরে মন প্রাণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাগরে মন প্রাণ সব সপেছি আমার গোবিন্দের রূপে সাগরে মন প্রাণ সব সপেছি আমার মন নয়ন কম্ভ ভোটে জেনেছি। এই বলে শ্রীমতী রাধা রানী আমার আজকে সখীগণের মাঝে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে বলতে সখীদের মাঝে বসে বসে তিনি কাঁদছেন মায়েরা, আর সখীরা সান্ত্বনা দিচ্ছে। সখীরা বললেন, হ্যাঁ রে রাধে, তার যমুনাতে গিয়ে কেমন তুই তোর গোবিন্দকে দেখেলি, প্রাণবধূকে দেখেলি, প্রাণনাথকে দেখেলি, তোর গোবিন্দের রূপের কথা আমাদের কাছে একটু বর্ণনা কর, আমরা মন প্রাণ দিয়ে শুনবো সখী। তোরা শুনবি সখীগণ? হ্যাঁ শুনবো, বর্ণনা কর, আমরা শুনব। তাই এইবার শ্রীমতী রাধা রানী আমার প্রাণ গোবিন্দের রূপের কথা সখীদের কাছে বর্ণনা করছেন। সখী রে, আমি কেমন দেখিলাম জানিস সখী, আমি যখন শ্রী যমুনাতে গেলাম, যখন জল ভরতে যাচ্ছি, চেয়ে দেখলাম কদম্ব গাছের নিচে প্রাণ গোবিন্দ আমার অধরে মুরলি লইয়ে বঙ্কিমঠামে দাঁড়িয়ে আছে। কি দেখলাম জানিস সখী? জানিস সখী শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা। শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা। শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা। সখীরে নিচেতে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা। তাহার উপরে দৈতর সভে, ওই না তাহার পারে, ওই দুই তোর সভে। তাহার উপরে দৈতর সভে, তার উপরে দুই তরু সবে কিবায় পরুপতায়, কিবায় পরুপতায়। ওই তাহার উপরে দুই তরু বগে, তাহার হৃদয় পাই, তাহার হৃদয় পাই। সখীরে, শুধু তাই নয়, তাই নয়, যমুনায় গিয়ে দেখে এলাম, যমুনায় গিয়ে দেখে এলাম রে, যমুনায় গিয়ে দেখে এলাম সই। আমি যমুনায় গিয়ে দেখে এলাম সাই, তোরা সঙ্গে থেকে সঙ্গে থেকে ছিলি না রে। আমি যমুনায় গিয়ে দেখে এলাম ওটি সঙ্গে থেকে কেউ ছিলি না রে। আমি যমুনায় গিয়ে দেখিলাম সয়,
সঙ্গে তো কেউ ছিলি না রে যমুনায় গিয়ে দেখে এলাম সই সঙ্গে তো কেউ ছিলি না রে আমি যমুনায় গিয়ে দেখে এলাম সই যমুনায় গিয়ে দেখে এলাম সই সঙ্গে থেকেও ছিলি না রে যমুনায় গিয়ে দেখে এলাম তাই গৌর প্রেমানন্দে হরি বল। গিয়ে দেখে এলাম সঙ্গে থেকেও ছিলি না রে আমি যমুনায় গিয়ে দেখে এলাম শ্যামের নিচে সরস্বতী, ওপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়। শ্যামের নিচে সরস্বতী। কি গো বাবা, সরস্বতী নদীর জলের রংটি কেমন বলুন? সকালবেলায় সূর্যের রংটা দেখেছেন কেমন হয়? সূর্যের আভাটা লাল গোলাপি, তাই তো। গোবিন্দের চরণের তলাটি একেবারে কেমন গো, লাল টুকটুকে, তাই না? শ্যামের নিচে সরস্বতী। কেন বললেন সরস্বতীর সঙ্গে কেন তুলনা করলেন? না, সরস্বতীর সঙ্গে তুলনা করলেন এই জন্য কি বাবা, সরস্বতী নদীর জলের রংটি কেমন গো, লাল, আর গোবিন্দের চরণের তলাটি লাল। শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা। যমুনা জলের রং কেমন? কি গো মাইরা, কালো। যমুনা জলের রং, একটা গান আছে না, ওটা নীল যমুনার ঢেউ, তাই তো। তাহলে বাবা, যমুনা জলের রং কেমন গো, নীল। উনি যেটা বললেন ঠিকই বলেছেন, প্রথমে ছিল নীল, এখন কিন্তু কালো হয়ে গেছে, তাই তো। কি গো মাইরা, নীল যমুনা কালো কিভাবে হলো একটু বলবো? নীল যমুনা কিভাবে কালো হলো একটু শুনবেন বাবা? এই দেখুন, একটু আগে কি বললাম, যে সতীর মৃতদেহটাকে কাঁধে করে শিব ঠাকুর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি ঘুরেছিলেন, তাই তো। ভগবান বিষ্ণু চক্র ছুড়ে দিলেন, সেই চক্র সতীর দেহটাকে টুকরো টুকরো করতে করতে কটি টুকরো হয়েছিল একটু আগেই বললাম, 51টি, তাই তো। দেখুন, 51 জায়গায় সতী মায়ের শরীরের অংশ পড়েছিল, তাই তো। আবার দেখুন, সতী মায়ের, এই যে সতী মায়ের জন্য শিব ঠাকুরের যে বিরহ, তাই তো। শিব ঠাকুরের যে দুঃখ মানে বিরহ, সেটা শেষ হয়েছিল কোথায়? আমাদের বীরভূম জেলায় বোলপুরের কাছে কঙ্কালীতলা, সেখানে সতী মায়ের কাকাল পড়েছে। তাই বাবা, শিব ঠাকুর যখন কাঁদেছেন সতীর বিরহে, আর কাকালটা সহ্য করতে না পেরে বলছেন কি, স্বামী তুমি এখান থেকে চলে যাও, আমার জন্য তোমার যে বিরহ আমি সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, আর সইতে পারছি না তোমার বিরহ। তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে যেমন ভাবেই হোক, এই যে সতীর বিরহে শিব ঠাকুর পাগল হয়ে গেছে, শিব ঠাকুরের এই দুঃখ, এই বিরহ দূর করতে হবে। কি উপায়? একটাই উপায় আছে। আমাদের বীরভূমের বোলপুরের কাছে কঙ্কালীতলার মাটি থেকে ভগবান বিষ্ণু এই জগতে বাবা যত নদ নদী আছে, তাই তো, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, আরও যে নদ নদী বাকি, সমস্ত নদ নদীকে ডেকেছিলেন কঙ্কালীতলার মাটিতে। এবার প্রভুর আদেশ পেয়ে, প্রভুর ডাকে সমস্ত নদ নদী এসে হাজির প্রভুর কাছে কঙ্কালীতলার মাটিতে। করজোরে বললেন, প্রভু বলুন কি জন্য আমাদেরকে আপনি ডেকেছেন? ভগবান বিষ্ণু বললেন, একটা কারণের জন্য তোমাদেরকে এই কঙ্কালীতলার মাটিতে আমি আহ্বান করেছি। কারণটি কি জানো? ওই যে দেখো, সতীর বিরহে শিব ঠাকুর পাগল হয়ে গেছে, তাই তো। তা সতীর জন্য শিব ঠাকুরের যে বিরহ, যে দুঃখ, সেই দুঃখ বিরহ তোমাদেরকে দূর করতে হবে। বলে হ্যাঁ অবশ্যই দূর করব, কেন করব না, একটা শর্ত। তোমাদের মধ্যে সমস্ত নদ নদীকে বলে দিলেন যে শোনো, তোমাদের মধ্যে যে শিব ঠাকুরকে স্নান করাবে, মানে যার জলে শিব ঠাকুর স্নান করবেন, স্নান করার সঙ্গে সঙ্গেই শিব ঠাকুরের বিরহ জ্বালা দূরে যাবে। কিন্তু একটা শর্ত, যে শিব ঠাকুরকে স্নান করাবে তার রূপ লাবণ্য হারিয়ে যাবে, যৌবন খারাপ হয়ে যাবে, দেখতে কুৎসিত হয়ে যাবে, যৌবন চলে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, আচ্ছা বাবা বলুন তো, আমরা নিজেকে কে না ভালোবাসি? ও মা, এই জগতে একটি মানুষকে দেখাতে পারবেন যে নিজের থেকে অপরকে ভালোবাসে?
হরি বল। আমরা প্রত্যেকেই নিজেকে বেশি ভালোবাসি, তাই তো? তারপরে ঘরের মানুষ, আপনজন, আত্মীয় স্বজন দূরে থাক, নিতাই গৌর হরি বল। তাহলে নিজেকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই তো বাবা? তাই যেই না শুনলেন যে শিব ঠাকুরকে স্নান করালে আমরা দেখতে কুৎসিত হয়ে যাব, যৌবন চলে যাবে, রূপ লাবণ্য চলে যাবে, সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়লেন সমস্ত নদ নদী। দরকার নেই বাবা। সতীর বিবাহে পাগল হয়ে গিয়েছে, আমাদেরকে স্নান করাতে হবে, সে তো সুস্থ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে কুৎসিত হয়ে যাব, রূপ লাবণ্য হারিয়ে যাবে, যৌবন হারিয়ে যাবে, আর তার ফলে কি হবে? আমাদেরকে কেউ পছন্দই করবে না, তাই তো? সমস্ত নদ নদী পিছিয়ে বললেন একজন ছাড়া, তিনি কি না? তিনি হলেন এই যমুনা। যমুনা বললেন ঠিক আছে প্রভু, আমি শিব ঠাকুরকে স্নান করাবো, কিন্তু স্নান করানোর ফলে তো আমার রূপ লাবণ্য চলে যাবে, যৌবন চলে যাবে, দেখতে কুৎসিত হয়ে যাব, খারাপ হয়ে যাব, কেউ তোমাকে পছন্দ করবে না, কেউ তোমাকে বিবাহও করবে না। কেউ বিবাহ না করুক, প্রভু আপনি আমাকে বিবাহ করবেন। সঙ্গে সঙ্গে মাইরা ভগবান বিষ্ণু হাসলেন আর হেসে বলছেন, যমুনা তুমি খুব চালাক, ঠিক আছে, আমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, আমি তো ভক্তদের মনোবাসনা পূর্ণ করে থাকি, ঠিক আছে যমুনা, তোমার যখন মনের বাসনা যে আমি তোমাকে বিবাহ করব, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করব, তবে এই যুগে নয়, আগামী যুগে কালিন্দির রূপে আমি তোমাকে বিবাহ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এই যে যমুনা শিব ঠাকুরের বিরহ জ্বালা দুঃখ দূর করবার জন্য শিব ঠাকুরকে স্নান করিয়েছিলেন বলে যমুনার জলের রং নীল থেকে এখন কালো হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছেন, সখী রে আমি কি দেখলাম জানিস সখী, জানিস সখী, দেখলাম শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়। তাই তো কি গো মায়েরা, একটু আগে বললাম যে সরস্বতী নদীর জলের রংটি কেমন? লাল। গোবিন্দের চরণের তলাটি লাল, তাই তো? শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, তাই তো? শ্যামের উপরের ওই যে চরণের উপরের অংশটি কি? নীল, তাই তো? পাশেতে গঙ্গা বয়, মাঝেতে গঙ্গা বয়। কি গো মাইরা, গঙ্গা নদীর জলের রংটি কেমন মা? ঘোলা ঘোলাটে, তাই তো? আর চন্দনের রং বলুন। তাহলে নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়, তাহার উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ তাই। আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, ত্রিবেণী দেখলাম, আমি ত্রিবেণী দেখিলাম, প্রাণ গোবিন্দের চরণ তলে ত্রিবেণী দেখলাম, প্রাণ গোবিন্দের চরণ তলে ত্রিবেণী দেখিলাম, প্রাণ গোবিন্দের চরণ তলে ত্রিবেণী দেখলাম, আমি প্রাণ গোবিন্দের চরণ তলে ত্রিবেণী স্নান হলো, গোবিন্দের চরণ নিতাই তলে গৌর হরি হলো, তলে ত্রিবেণীর স্থান হলো, গোবিন্দের চরণ তলে ত্রিবেণীর স্থান হলো, আমি ত্রিবেণী দেখিলাম, ত্রিবেণী দেখিলাম। তাই শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়, গঙ্গা তাহার উপরে দুই তরু শোভে, শোভে, কিবা অপরূপ তাই। কিবা অপরূপ সখী রে, শুধু যে গোবিন্দের চরণের তলাটি লাল তাই নয়, তাই নয়, গোবিন্দের চরণের তলাটি দুর্বল। কেন গো মাইরা? যিনি জগতের গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, মালিক, তার চরণের তলাটি বাবা দুর্বল। কি কারণের জন্য? কি বাবা, একটা কারণ তো আছে। কারণটা কি না, একবার দুর্বাসা মুনির পায়েস খাবার শখ হয়েছিল বা ইচ্ছা হয়েছিল। তা খাবেন কার কাছে? কৃষ্ণের স্ত্রীদের ডেকে বললেন, যাও এক্ষুনি এই মুহূর্তে পায়েস তৈরি করে এনে দাও, আমি পায়েস সেবা করব। সঙ্গে সঙ্গে গুরুর আদেশ বলি কথা,
কৃষ্ণের স্ত্রীগণ পায়েস তৈরি করে এনে গুরুদেবের হাতে দিলেন বাবা। গুরুদেব চেয়ে দেখলেন কি দুর্বাসা মুনি যে গরম পায়েস দিয়েছে কৃষ্ণের স্ত্রীগণ আমাকে খেতে। রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে বললেন, কৃষ্ণ কৃষ্ণ, আমি তোমার স্ত্রীদের কাছে, স্ত্রীগণের কাছে পায়েস খেতে চাইলাম, আর তোমার স্ত্রীরা এই গরম পায়েসটা আমার হাতে এনে দিল। এই গরম পায়েসটা কি খাওয়া যায়? খেতে পারবো না, এ তো গরম পায়েস। শোনো কৃষ্ণ, এই গরম পায়েসটি তোমার সর্ব অঙ্গে সারা শরীরে মাখো, গুরুর আদেশ বলে কথা। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র ভগবান গুরুদেবের আদেশ মতো, গুরুদেবের কথা মতো বাবা সেই বাটির গরম পায়েসটি সর্ব অঙ্গে সারা শরীরে মাখতে শুরু করলেন। নেতাই গৌর হরি হরি। যখন মাখছেন তিনি সারা গায়ে, এই দৃশ্য দর্শন করে দুর্বাসা মুনি বাবা তখন হাসছেন, হো হো করে হাসছেন। কৃষ্ণচন্দ্র বললেন, গুরুদেব, এ কি গুরুদেব, এই গরম পায়েসটা, এই গরম পায়েসটা আমি সারা শরীরে মাখছি, আমার কত কষ্ট হচ্ছে, আর আপনি এই দৃশ্য দর্শন করে দুঃখ না পেয়ে, কষ্ট না পেয়ে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি হাসছেন গুরুদেব, কেন, কিসের জন্য এত আনন্দ? দুর্বাসা মুনি বললেন, শোনো কৃষ্ণ, শোনো মন দিয়ে, আমি তোমাকে এমনি এমনি পায়েসটি মাখতে বলিনি, আমি তোমাকে এমনি এমনি এই গরম পায়েসটি মাখতে বলিনি। শুনে রাখো কৃষ্ণ মন দিয়ে, ওই গরম পায়েসটা তোমার অঙ্গে যতটা গিয়েছে ততটা অঙ্গ তোমার শক্ত হয়ে রইল। যেই অঙ্গে তোমার পায়েস গেল না, পৌঁছালো না, জেনে রাখবে সেই অঙ্গ তোমার দুর্বল হয়ে রইল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, গোবিন্দের চরণের তলা পর্যন্ত বাবা ওই গরম পায়েসটি পৌঁছায়নি, তাই গোবিন্দের চরণের তলাটি কি দুর্বল, তাই তো। তাই রাধারানী বললেন, আমি দেখে এলাম যমুনাত্রে প্রাণ গোবিন্দ বঙ্কিম ঠামে কদম বৃক্ষের তলায় দাঁড়িয়েছিলেন, তাই তো। কদম বৃক্ষে হেলন দিয়ে দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয়। কি বাবা, এই যে সুরধনী গঙ্গা, যাকে আমরা কি বলে থাকি, পতিত পাবনী গঙ্গা, তাই তো, সুরধনী মা। এই যে পতিত, পতিত শব্দের অর্থ কি মাইরা? না, পতিত শব্দের অর্থ হচ্ছে পাপী। মাইরা, আমরা জানি বা শুনেছি যে মহাপাপী যদি গঙ্গাতে স্নান করেন তাহলে কি হয়, তার ফলে সেই পাপ থেকে মুক্তি পেয়ে যান। আমরা জানি বা শুনেছি, যাই হোক, গঙ্গাতে স্নানও করেছি। তাই কি বলা হচ্ছে, মা গঙ্গাকে পতিত পাবনী গঙ্গা, সমস্ত পাপী তাপীকে উদ্ধার করেন তিনি, তাই তো কি নাম, পতিত পাবনী গঙ্গা বা সুরধনী মা, তাই তো। তা এই যে সুরধনী মা গঙ্গা, উৎপত্তি কিভাবে, সৃষ্টি কিভাবে হয়েছিল আপনারা জানেন? নিতাই গৌর হরি হরি বল। একবার দেবর্ষি নারদ মুনি বেতালে বেসুরে গান গেয়েছিলেন, সঙ্গে সঙ্গে হলো কি বাবা, 6 রাগা 36 রাগিনী তারা সঙ্গে সঙ্গে বিকলাঙ্গ হয়ে গেল, অর্থাৎ তাদের হাত পাগুলো ভেঙে গেল। যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে হাজির হলেন কোথায়, মহাদেবের কাছে। মহাদেব চেয়ে বললেন, এ কি, তোমাদের এমন অবস্থা কে করেছে? হ্যাঁ, তোমাদের এত সুন্দর হাত পা এমন ভাবে ভেঙে গেল কিভাবে, আমাকে বলো তোমরা। 6 রাগ 36 রাগিনী মায়েরা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই যে দেবর্ষি নারদ মুনি বেতালে বেসুরে গান গেয়েছিলেন, তার ফলে আমরা 6 রাগ 36 রাগিনী বিকলাঙ্গ হয়ে গেছি, আমাদের হাত পা ভেঙে গিয়েছে। ভোলানাথ বললেন, শোনো, তাহলে কি উপায় আছে, যে উপায় করলে তোমরা আগেকার মতোই আবার পুনরায় সুস্থ হয়ে উঠবে? 6 রাগ 36 রাগিনী বলে উঠলেন, একটাই উপায় আছে। কি উপায়? না, যদি কেউ সঠিকভাবে গান গাইতে পারে তাহলে আমরা আগেকার মতোই
আবার পুনরায় সুস্থ হয়ে উঠব। কিন্তু মায়েরা গান গাইবে কে? 6 রাগ 36 রাগিনী বলে উঠলেন, প্রভু আপনি গাইবেন? ও তাই নাকি? আমাকে গান গাইতে হবে, ঠিক আছে গাইবো গাইবো, সে তো আনন্দের বিষয়, কিন্তু এমনি এমনি তো গান বাজনা হবে না কি বাবা, তাই তো? এই যে আমি আসরে গান গাইছি একাই কি? কত যন্ত্র, শ্রীখোল, করতাল, অর্গান, হারমোনিয়াম, তাই তো? নেতাই গৌর হরি হরি বল। তাহলে বাদ্যযন্ত্র না বাজলে গান গাইতে ভালো লাগবে না কেউ আপনাদের শুনতে ভালো লাগবে? কোনোটাই না। আপনাদের মাগো শুনতেও ভালো লাগবে না, আর আমার গাইতেও ভালো লাগবে না, তাই তো? তাই কি হলো না, শিব ঠাকুর বললেন, ভোলানাথে বললেন যে ঠিক আছে 6 রাগ 36 রাগিনী আমি গান গাইব, কিন্তু বীণা কে বাজাবে, মৃদঙ্গ কে বাজাবে? তখন সঙ্গে সঙ্গে গণেশ বললেন, পিতা আমি মৃদঙ্গ বাজাবো, আর সরস্বতী বললেন আমি বীণা বাজাবো। তাহলে শ্রোতার আসনে কে বসেছেন মায়েরা? এই যে আজকে আপনারা শ্রোতা, তাই তো? কীর্তন শুনছেন, পরে আবার সেই গানের বিচারও হবে, যাই হোক। তাহলে আপনারা শ্রোতাগণ, তা ভোলানাথ বলছেন আমি যে গান গাইব সেই গান বিচার করার মতো শ্রোতা কে হবে? ব্রহ্মা বিষ্ণু বললেন আমরা শ্রোতা হব। তাই শ্রোতার আসনে কে বসে পড়লেন? ব্রহ্মা আর বিষ্ণু, তাই তো? এদিকে ভোলানাথ গান ধরেছেন, বীণা বাজাচ্ছেন কে? সরস্বতী। আর মৃদঙ্গ কে বাজাচ্ছেন বাবা? গণেশ। গণেশ বাজাচ্ছেন মৃদঙ্গ, সরস্বতী বাজাচ্ছেন বীণা। শ্রোতার আসনে কে বসেছেন? ব্রহ্মা আর বিষ্ণু। আর ভোলানাথ গান ধরেছে। এবার মাইরা ভোলানাথ যখন গান গাইতে শুরু করলেন, যখন তিনি গান গাইছেন, সেই গান শুনে শ্রবণ করে হলো কি, ব্রহ্মা কিন্তু স্থির হয়ে বসে রইলেন, তাই তো? কিন্তু ওই যে ভগবান বিষ্ণু ভোলানাথের কণ্ঠে গান শ্রবণ করে, গান শুনে, তখন মাইরা বিষ্ণুর চরণ গলিত হতে লাগলো। মানে কি? বিষ্ণুর চরণ গলে গেল। সঙ্গে সঙ্গে ব্রহ্মা চিন্তা করলেন এখন কি উপায় আছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা করলেন কি বাবা, তার যে কমণ্ডল ছিল সেই কমণ্ডলের মধ্যে করলেন কি, বিষ্ণুর চরণ গলিত জল কমণ্ডলের মধ্যে রেখে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবং সেইখান থেকে সৃষ্টি হলো, উৎপত্তি হলো কি, শ্রোধনী মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই দেখলাম কি, শ্যামের নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়, তাহারও উপরে 2 তরু শোভে, কিবা অপরূপতা। আর কি দেখলাম জানিস সখী? সখী রে, আর কি দেখলাম জানিস? ওই কদম্বের তলে কি শ্যামচিক নে, ওই কদম্বের তলে গিয়ে শ্যামচিক, ওই কদম্বের তলে গিয়ে শ্যামচিক, কদম্বের তলে কি শ্যামচিক নে, কদম্বের তলে শ্যামচিক রূপ হেরি আইন জাতি কলম জানে কলম জানে। ওই রূপ খেরি আইলা সবে মন মন সে
রূপহেরি আইন জাতি কলম জানে কলম জানে रूप खेरे आयला जावे प्राण मोजाइया कुल मोजाइया আমি সকলে হারালা আমি সকলি হারালা আমি সকলে হারালা সকলি হারালা ওই গোবিন্দ পানে নয়নে দিকে সকলে হারালা গোবিন্দ পানে নয়ন দিজে সকলি হারালা গোবিন্দ পানে নয়নে দিকে সকলে হারালা এই গোবিন্দ পানে নয়ন দিয়ে সকলি হারালা ওই গোবিন্দ পানে নয়নে দিয়ে ও ললিতায় বিশাখা গোবিন্দ পানে নিতাই গৌর প্রেমানন্দে হরিব গোবিন্দ পানে নয়ন দিয়ে ললিতায় অভিষেক 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 গোবিন্দ পানে নয়ন দিয়ে আমি সকলি হারালা কদম্বের তলে গিয়ে শ্যাম চিকনিয়া রূপহেরি আইন জাতি কুল মজা নিয়া ওই কদম বৃক্ষের তলে প্রাণ গোবিন্দামার ত্রিভঙ্গ ঠামে কদম গাছে হেলন দিয়ে দাঁড়িয়েছিলেন আর যখনই আমি প্রাণ গোবিন্দের রূপে হেরলাম দর্শন করলাম তখন কি হলো বিষয় আশয় বিষয় বৈভব কুলিসীন মান লজ্জা জীবন যৌবন সব কিছুই আমি গোবিন্দ চরণে সঁপে দিলাম তাই তো সখী রে সব কিছুই আমি গোবিন্দ চরণে সঁপে দিলাম সখী শুধু তাই নয় চোরা রয় পরে মত ময়ূরের পাখা ময়ূরের পাখা ময়ূরের পাখা চোরারয় পরে মতো ময়ূরেরই পাখা ময়ূরেরই পাখা ময়ূরেরই পাখা ছোড়া রয় পরে মত ময়ূরের পাখা ময়ূরের পাখা ময়ূরের পাখা চোরারয় পরে গিয়ে ময়ূরের পাখা ময়ূরের পাখা মদন মহেন্দ্র কিবা মদন মহেন্দ্র কিবা যেন দিল দেখা যেন দিল দেখা মদন মহেন্দ্র কিবা যেন দিলে দেখা কেন দিলে দেখা কি গো মাইরা দেখুন আজকে শ্রীমতী রাধারানী আমার কেমন ভাবে সখীগণের মাঝে বসে প্রাণ গোবিন্দের রূপের কথা বর্ণনা করছেন তাই তো আহা কত সুন্দর কথা দেখো চূড়ার উপরে মত্ত ময়ূরেরও পাখা চূড়ার মধ্যে কি আছে ময়ূরের পাখা মদন মহেন্দ্র কিবা যেন দিল দেখা মদন মোহন কে গো নিতাই গৌর হরি বল মদন মোহন কিবা মদন মহেন্দ্র কিবা যেন দিল দেখা এইভাবে শ্রীমতী রাধারানী আমার সখীগণের মাঝে বসে বসে আজকে গোবিন্দের রূপের কথা তিনি বর্ণনা করছেন
যেমন তেমন রূপ মাইরা, যেই রূপ দেখে বাবা স্বয়ং গোবিন্দ নিজের রূপ দর্শন করে তিনি নিজেই চমকে উঠেছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। সেই রূপের কথা, গোবিন্দের রূপের কথা বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী আমার সখীগণের কাছে। তাই তো মাইরা, একদিনে প্রাণ গোবিন্দ আমার গোধন লয়ে যখন বৃন্দাবনের একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় সম্মুখে একটি মণিখচিত দেওয়ালে ভগবান তার নিজের প্রতিছবি দর্শন করে মাগো তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন, চমকে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে ভগবান নিজের প্রতিছবি দর্শন করা মাত্রই বললেন, কে কে মানুষটা এমন ভুবন ভোলানো রূপে, ওকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি। আমার বড় স্বাদ হচ্ছে, ইচ্ছে হচ্ছে ওই মানুষটাকে আমি যদি একবার আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম। নিতাই গৌর হরি হরি। এই বলে ভগবান যেই না নিজের প্রতিছবিকে নিজে ধরতে যাবেন, অমনি হলো কি, সঙ্গে সঙ্গে বাধা দিলেন কে? বিশাখা সখী। গোবিন্দ, এ কি, এ তুমি কি করছো? দেখো না গো বিশাখা, বিশাখা তুমি দেখো না কি সুন্দর রূপের এক মানুষ। দেখো বিশাখা, বিশাখা ওকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি। জানো বিশাখা, আমার মনে বড় স্বাদ হচ্ছে যে ওই মানুষটিকে আমি যদি একবার আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমার প্রাণটা জোড়াতো। দেখো না বিশাখা কি সুন্দর রূপের মানুষ, কি সুন্দর রূপের মানুষ বিশাখা, ওকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে বিশাখা বলে উঠলেন, হে প্রাণ গোবিন্দ, যাকে ধরবার জন্য তুমি ছুটে যাচ্ছ, যাকে ধরবার জন্য তুমি ছুটে যাচ্ছ, এত উদ্গ্রীব হয়েছ, তাকে তো তুমি ধরতে পারবে না গোবিন্দ। কেন বিশাখা, কেন ধরতে পারবো না? না গোবিন্দ, যাকে ধরবার জন্য তুমি ছুটে যাচ্ছ সে যে পূর্ণ বিষয়। গোবিন্দ, ওই মানুষটি শুধু এক জন্ম নয়, এই জন্মে নয়, এই যুগে নয়, যুগে যুগে জন্মে জন্মের জন্য চিরকালের মতো আরেক জনার কাছে ধরা পড়ে আছে। গোবিন্দ বললেন, বিশাখা সে কে গো? ওই যে আমাদের প্রেমময়ী রাধা রানী, ওই মানুষটি রাধা রানীর কাছে জন্মা জন্মান্তরের জন্য, চিরকালের জন্য ধরা পড়ে রয়েছে, ওকে তো তুমি ধরতে পারবে না। গোবিন্দ বললেন, তবে বিশাখা তুমি যদি আমাকে রাধার কাছে নিয়ে যাও। গোবিন্দ আমার চলে গেলেন রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে গিয়ে বললেন, রাধে গো, যেই মানুষটিকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি, শুনলাম সেই মানুষটি নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে রয়েছে। প্রেমময়ী করুণাময়ী, আমি সারা জন্মের জন্য চাইছি কিছুক্ষণের জন্য তুমি যদি ওই মানুষটাকে আমাকে দিতে রাধে, তাহলে ওই মানুষটাকে আমার হৃদয়ে জড়িয়ে ধরে আমার প্রাণটাকে জোড়াতে পারতাম। রাধারানী বললেন, গোবিন্দ, যাকে ধরবে বলে তুমি ছুটে এসেছো আমার কাছে, তাকে তো তুমি ধরতে পারবে না। কেন রাধে, কেন? গোবিন্দ, যাকে ধরবে বলে তুমি ছুটে এসেছো আমার কাছে, সে যে পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? বিষয়কে ধরতে গেলে আগে যে আশ্রয় হতে হয়, আগে তুমি আশ্রয় হও,
তবেই তো তুমি বিষয়রূপী মানুষটাকে ধরতে পারবে। গোবিন্দ কেঁদে কেঁদে বললেন, রাধে গো রাধে গো, আশ্রয় হবার কথা যখন বললে না, বললে না, বলো বলো আমি কোথায় গেলে আশ্রয় পাব? কোথায় গেলে আশ্রয় পাব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, রাতুল রাঙা চরণে, ও গো রাধে গো, ও গো রাধে গো, আজ হতে আমি তোমার রাতুল রাঙা চরণ আশ্রয় করলাম, আশ্রয় করিলাম। সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, প্রেম কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, তোমার ভাবে কান্তি দিয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, প্রেমিত হয়ে, প্রেমের ডালি মাথায় লয়ে, মাথায় লয়ে, এই বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়া ইব। ও গো রাধে গো, আমি যে কেঁদে 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 বেড়া রাধে গো রাধে আমি কেঁদে কেঁদে বেড়া ইব। রাধে আমি কেঁদে কেঁদে আমি বেড়াই তোমার প্রেমে ডালি আমি আমার মাথা আমি কেঁদে কেঁদে রাধে বেড়া ইব। তোমার প্রেমের ডালে মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমে ডালি আমি আমার মাথায়
আমি কেঁদে কেঁদে বেড়া তোমার প্রেমে আমি আমার মাথায় লয়ে বলি ওগো রাধে বিনোদিনী তোমার প্রেমে মাথায় লয়ে বলি ওগো রাধে বিনোদিনী প্রেমের ডালি মাথায় লয়ে বলি ওগো রাধে বিনোদিনী তোমার প্রেমের ডালি মাথায় লয়ে গো রাধে বিনোদিনী প্রেমের ডালি মাথায় লয়ে গো রাধে বিনোদিনী প্রেমের ডালি মাথায় লয়ে গো রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গো রাধে বিনোদিনী প্রেমের ডালি মাথায় লয়ে গো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়া তাই প্রাণ গোবিন্দ আমার প্রেমের ডালি মাথায় লয়ে রাধারানীর ভাবে কান্তকে নিজ অঙ্গে অঙ্গীকার করে বৃন্দাবনের পথে পথে হা রাধে প্রাণ রাধে বলতে বলতে ভগবান কেঁদেছিলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। সেই প্রাণ গোবিন্দের রূপের কথা বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী আমার সখীগণের কাছে। সখী রে কেমন দেখলাম জানিস সখী, কদম্বের তলে কি শ্যামচিক নে কদম্বের তালে এগিয়ে শ্যামামছি কানিয়া কদম্বের তলে কি শ্যামচিক নে ও কদম্বের চলে চোখে শ্যাম চিকনিয়া রূপ হেরি আইন জাতি কলম যা নে কুল মজা নে রূপখরি আইলা তাগ প্রণাম জানিয়া কুল মজা ইয়া আমি সকলি হারালা সকলি হারালা আমি সকলি হারালা সকলি হারালা গোবিন্দ পানে নয়নে দিয়ে সকলি হারালা গোবিন্দ পানে নয়ন দিয়ে সকলি হারালা গোবিন্দ পানে নয়নে দিয়ে সকলি হারালা গোবিন্দ পানে নয়ন দিয়ে ও ললিতা ও বিশাখা নিতাই গৌর হরি বল। গোবিন্দ পানে নয়ন দিয়ে ললিতায় অভিষেকা 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 গোবিন্দ আমি সকলি হারালা ওই রূপ হেরি আইন জাতি কলম যা নে কুল মজা নে। শুধু তাই নয় সখী, ময়ূরের উপরে মত্ত
চোরার উপরে মত্ত ময়ূরের পাখা, ময়ূরের পাখা, ময়ূরের পাখা। চোরার উপরে মত ময়ূরের পাখা, ময়ূরের পাখা, ময়ূরের পাখা। চূড়ার উপরে মত্ত কি গো মাইরা? ময়ূরেরও পাখা, তাই তো। মদন্য মহেন্দ্র কিবা যেন দিল দেখা। আর কি না প্রাণ গোবিন্দের আধর যে মুরলী, আহা, যেই মুরলীতে প্রাণ গোবিন্দ শুধু কি বাজে? রাধে রাধে, তাই তো। শুধু তাই নয় সখী, আর কি দেখলাম জানিস? রাধে, আর কি দেখলি বল? অরুণিত চরণে রণিত মনে মঞ্জির, অরুণিত চরণে রণিত মনে মঞ্জিত, অরুণিত চরণে রণিত মনে মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলানি রসাল, আধো আধো পদ জলচার, আধো আধো পদ চলানি রসাল, আধো আধো মনে সার, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনজন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিত বনমাল, অলিকুল মিলিত বনমাল, অলিকুল মিলিত বনমাল, তনিত বনমাল, অরুণিত চরণে অরণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসালো, কাঞ্চনা বঞ্চনা বসন মনোরম, অলিকুল মিলিত বনমাল। তাই তো, অরুণিত চরণে। অরুণ মানে কি? অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। আজকে গোবিন্দের চরণে কি আছে গো? সোনার নূপুর, তাই তো। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসালো। আজকে গোবিন্দ আমার কেমন ভাবে চলছেন? চলার ভাবটি কেমন? আধো আধো পদ চলানি রসালো, তাই তো। কাঞ্চন বঞ্চন বসন মনোরম। প্রাণ গোবিন্দ আমার যে বসনটি পড়িয়াছেন, যে ধুতিটি পড়িয়াছেন, কার সঙ্গে তুলনা করছেন? সোনার সঙ্গে। কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিত বনমাল। প্রাণ গোবিন্দকে বলছেন কি? বনমালী, তাই তো। তাহলে বনমালীর গলে কি দুলছে? বনমালা। অলিকুল মিলিত বনমাল। কি গো ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, দেখুন আজকে প্রাণ গোবিন্দের গলে বনমালা দুলছে, তাই তো। তাহলে বনমালা কাকে বলে? ও মাইরা, বনমালা কাকে বলে গো? না, যেই মালা গলা থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, বনমালা, তাই তো। এই দেখুন, এই যে মালা, এই মালাটি যদি আরেকটু বড় হতো, মানে হাঁটু পর্যন্ত যদি যেত, তাহলে কি বলা হতো? এই মালাটিকে বনমালা, তাই তো। তাই প্রাণ গোবিন্দের গলে সেই বনমালা দুলছে, অলিকুল মিলিত বনমাল। কি বাবা? তাহলে গলা থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত মালাকে যদি বনমালা বলা হয়, তাহলে বনমালী কাকে বলে? বলুন, বনমালী কাকে বলে? না, বাগানের মালিকে বনমালী বলে, তাই তো। ওই যে বাগানের আগাছা গোগাছা ঘাস, হ্যাঁ, যারা পরিষ্কার করেন তাদেরকে বলা হয় কি? বনমালী। তাহলে বাবা, ভগবানকে বলা হচ্ছে কি? বনমালী। কি গো মাইরা, কোন বনমালী? তাহলে কি ভগবান ওই বাগানের আগাছা গোগাছা পরিষ্কার করে থাকেন, সেই জন্য নামটি বনমালী হয়েছে? বলে না না, সেই কথা ভাবাই তো অপরাধ, তাই তো। ভগবান বাগানেরই বনমালী। কোন বাগানের বনমালী? বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে, জীবের হৃদয়ে বাগানে
বনমালী বটে রে। জীবে ডরি দই বাগানে বনমালী বটে রে। জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে। জীবে রহি দই বাগানে জীবকে উদ্ধার করিবার লাগি জীবে নিতাই গৌর হরি বল। বলে জীবকে উদ্ধার করবার লাগে, জীবে ডরি দই বাগানে বলে জীবকে উদ্ধার করবার লাগে। জীবে ডরি দই বাগানে বনমালী বটে রে। বনমালী বটে রে। জীবের এই হৃদয় বাগানের বনমালী বটে রে। কেন না জীবকে উদ্ধার করবার লাগে। তাই চিকন কালা গলায় মালা বাজনন পুর চিকন কালা গলায় মালা বাজলো না পরপা। দেখলাম চিকন কালা গলায় মালা বাজনন পুর দেখলাম চিকন কালা গলায় মালা বাজল নপুর পায়। ও তারে চূড়ার ফুলে ভ্রমণ বলে। ও তার চোরার ফুলে ভবর গনে। ও তার চূড়ার ফুলে ভ্রমণ দোলে। ও তার চূড়ার ফুলে ভমরা দোলে। তেরো ছ নয়নে চায়, তেরো ছ নয়নে চায়। ওই নাথে রাতে নয়নে চায়, তেরো ছো নয়নে চায়। কালিন্দির কোলে কি আজ পেখল। কালিন্দের কুলে কি আজ পেখলো, কালিন্দির কোলে কি আজ পেখল। কালিন্দির খোলে কি আর পেখালে। ছলিয়া নাগর কালিন্দির খুলে কি আর পেখালে। চলিয়া নগর ঈষৎ হাসি মধুর বাসি মধুর মধুর ঈষৎ হাসি মধুর বাসি মধুর মধুর চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়ায়ে চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়ায়ে বা ঈষৎ হাসি মধুর বাসি মধুর মধুর গান। ঈষৎ হাসি মধুর বাসি মধুর মধুর ঈষৎ হাসি মধুর বাসি মধুর মধুর গান। ঈষৎ হাসি মধুর গানে মধুর মধুর গান। কিভাবে রাধারানী আমার প্রাণ গোবিন্দের রূপের কথা বর্ণনা করছেন সখীদের কাছে। অরুণিত চরণে রণিত মনে মঞ্জির অরুণিত চরণে রণিত মনে মঞ্জির আধো আধো পদ চলনি রসালো কাঞ্চনা বঞ্চনা বসন মনোরম অলিকুলো মিলিত বন মালো। তাই তো আজকে সোনার সঙ্গে তুলনা করছেন কাকে না গোবিন্দের পরনের বসনকে। ওই ধুতিটাকে কি বলছেন কাঞ্চনা বঞ্চনা বসন মনোরম। কাঞ্চন মানে কি সোনা, সোনার ভালো নাম কাঞ্চন, হেম, সুবর্ণ ইত্যাদি। তাই তো তাহলে কাঞ্চন মানে সোনা। কাঞ্চনা বঞ্চনা বসন মনোরম অলিকুলো মিলিত বনমাল। তাই তো
প্রাণে গোবিন্দ আমার, রাধারানী বলছেন সখীগণকে, প্রাণে গোবিন্দ আমার যে বসনটি পড়িয়াছেন দেখে কি মনে হচ্ছিল যেন সোনার বসন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম। তাই তো, অলিকুলো মিলিত বনমালো, বনমালা দুলছে গোবিন্দের গলে, যেই মালা গলা থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। আর কি বলছেন, ভানে বনে আবত মদন হনিয়া ভগবানি আগত বদনী বুঝিয়া ওই ভানে বনে আবত মদন মোহনিয়া ভগবান বদতে আগিয়া অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গিম অঙ্গ নিয়ঙ্গ অনঙ্গত নিরঙ্গন অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গিম অঙ্গ হি অঙ্গ তরঙ্গীন অঙ্গ হি অঙ্গ অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন তরিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। আমি চাইতে না চাইতেই প্রাণ গোবিন্দ আমার ওই যে কদম বৃক্ষের তলায় দাঁড়িয়েছিলেন ত্রিভঙ্গিম ঠামে, চাইতে না চাইতে আজকে রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। আজকে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন আমার চোখের সামনে দিয়ে। তখন থেকে ঘরে এসে আমি যেদিকে আমার দুটি নয়ন মিলেছে দেখছি, সেই দিকে শুধু প্রাণ গোবিন্দের রূপ হেরেছি, প্রাণ গোবিন্দের মুখমণ্ডল দর্শন করছি, রূপ দর্শন করছি সখীগণ। মা জহি ক্ষীণ পিনৌর অম্বর মাঝরি দিন নয়ন অঙ্গন মা জহি ক্ষীণ পিনৌর অম্বর মহাজয় ক্ষীণ ক্ষীণ হল অঙ্গল প্রাতর অরুণ কিরণ মণি রাজ পাতর অরুণ কিরণ প্রতিমান প্রাতর অরুণ কিরণ মণি রাজ পাতর অরুণ রমণী মা জহি ক্ষীণ পিন উরু অম্বর প্রাতর অরুণ কিরণ মণি রাজ। দেখেছিলাম কি না প্রাণ গোবিন্দের গলে প্রাতর অরুণ কিরণ মণিরাজ। মণিরাজ মানে কি, কস্তক মণি। কে দিয়েছিলেন ভগবানকে, গোবিন্দকে? ওই যখন ভগবান বাল্যকালী শিশুকালী বাবা, যখন ভগবানের মাত্র 7 বছর বয়স, কালীয় নাগকে দমন করবার জন্য কি করেছিলেন, কালীদহের জলে ঝাঁপ দিয়েছিলেন। যখন তিনি কালীনাগের মস্তকের উপর লাভ দিয়ে চেপে সমস্ত ফনাগুলির উপর চেপে নৃত্য করছেন, তাই তো, ফনায় ফনায় দমন করি নটবর রঙ্গে নাচিছেন হরি। তখন কি হয়েছিল, সেই কালীনাগের স্ত্রীরা স্ত্রীগণ প্রাণ গোবিন্দকে বুঝতে পেরে চিনতে পেরে প্রাণ গোবিন্দের চরণ দুটো ধরে বলেছিলেন, প্রভু প্রভু, কালীনাগ সে তো অন্যায় করেছে, কিন্তু যেই অন্যায়টি করেছে তোমার শ্রীচরণ লাভ করবার জন্য। তাই তো কালীনাগ মনে মনে ভেবেছিলেন কি, যে আমি দহজলে বিষ দেব, তাই তো বিষ উগারে দেব, আর যখন সেই বিষজলের হাওয়া পেয়ে বাতাস পেয়ে মানুষ মারা যাবে, পশু পাখি মারা যাবে, তখন গোবিন্দ থাকতে পারবেন না, গোবিন্দ বাধ্য হবেন আমার কাছে আসতে। আর তখন কি হবে, আমার মনের বাসনা পূর্ণ হবে। তাই তো, তার কারণ কি, আমার মনের বাসনা আমি গোবিন্দ চরণ লাভে করব। তাই কালীনাগ যখন কালীদহের জলে বিষ উগারে দিয়েছিলেন, তখন কি হয়েছিল, যত মানুষ যেতেন কালীদহের সেই জল পান করতে, বিষ জল পান করে মারা যেতেন। কোনো পাখি যদি কালীদহের উপরে উড়ে যেতেন, কি হতো না, বিষজলের বাতাস লেগে
অনেকেই কি হতো, মারা যেত, অনেকে অজ্ঞান হয়ে যেত, তাই তো। ভগবান থাকতে পারলেন না, কি করলেন, মাত্র 7 বছর বয়সে কালীয় নাগকে দমন করবার জন্য কালীদহের জলে তিনি ঝাঁপি দিয়েছিলেন। তখন কৃষ্ণের স্ত্রীগণ করজোড়ে গোবিন্দের চরণে নত হয়ে বলেছিলেন, হে প্রভু, আমরা আপনাকে চিনতে পেরেছি, তাই তো। কালীনাগ সে তো আমাদের স্বামী, আমাদের পতি, তাকে নিধন করবেন না, তাকে নিধন করবেন না, তাকে কৃপা করে আপনি দমন করুন। নিধন করেছিলেন ভগবান, অকাসুর বধ করেছিলেন, বকাসুর বধ করেছিলেন, পুতনা বধ করেছিলেন, কিন্তু কালীয় দমন, কালীনাগকে দমন করেছিলেন। ভগবান বললেন, ঠিক আছে, তোমাদের স্বামীকে আমি বধ করব না, প্রাণে মারব না, আর যদি প্রাণে না মারি, যদি দমনই করি, কি দেবে তোমরা? তখন খুশি হয়ে বলেছিলেন কালীনাগের স্ত্রীগণ যে প্রভু, আপনি যদি আমাদের স্বামীকে নিধন করেন, তাই তো, যদি নিধন না করেন, যদি দমন করেন, তাহলে কি দেব জানেন? ওই যে কৌস্তক মণি, তাই তো, দিয়েছিলেন উপহার হিসাবে কালীনাগের স্ত্রীগণ প্রাণ গোবিন্দকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই কৌস্তক মণি প্রাণ গোবিন্দের গলায় দুলছে। অরুণ প্রাতর কিরণ মণিরাজ, আর কি, আধর সুধা ঝর মুরলিত রঙ্গিন, আধর সুধা ঝর মুরলিত রঙ্গিন, আধর সুধা ঝর মুরলিত রঙ্গিন, আধর সুধা ঝর মুরলিত রঙ্গিনী, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় বিগল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, অধর সুধা ঝর মুরলী তরঙ্গিনী। সুধা পান করছে কি? গোবিন্দের সাধের বাসী। অধর সুধা ঝর মুরলী তরঙ্গিনী, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। কি গো মাইরা, ভক্তমণ্ডলী মাইরা, এই যে গোবিন্দের বাসী, তাই তো, এই যে প্রাণ গোবিন্দের বাসী, নৈমিক সারণ্যে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন বাবা। আর সেই যজ্ঞে, মাইরা 25 পর্বের একটি বাস উঠেছিল। কি কি হয়েছিল? শিবের ত্রিশূল, বিষ্ণুর ধনু, তাই তো, ব্রহ্মার কমণ্ডল। আর কি হয়েছিল বাবা? না এই যে গোবিন্দের মুরলী, বংশী, বেনু, আর ওই যে ডগাটা কি হয়েছিল? ধ্বজা, তাই তো বাবা। তা এই যে মুরলী, বংশী, বেনু, আমি সকালবেলাতেও বলেছি যখন গোষ্ঠ গাইছিলাম, যে বেনুবাসী কখন ভগবান ব্যবহার করতেন না, যখন সখাগণকে সঙ্গে লয়ে গোষ্ঠে যেতেন, তাই তো, বেনুবাসী। আর মুরলী, এই যে আমার পরে, এই যে আমি কি গাইছি, ভগবানের রূপ বর্ণনা, তাই তো। এরপরে রাসলীলা হবে রাধা গোবিন্দের, সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা, ভাগবতীয় লীলা। তা যাই হোক, সেই রাসলীলায় ভগবান যে বাঁশিটি বাজিয়েছিলেন, কোন বাঁশি? মুরলী, তাই তো। আর একটা কোন বাঁশি ভগবানের? বংশী, তাই তো। তা বেনু, বংশী, মুরলী, ওই যে বংশী বাঁশি, তাই তো, কটি ছিদ্র? বংশীতে কটি ছিদ্র থাকে? 8টি ছিদ্র, তাই তো। ও যে প্রথম রন্ধের গানে কি হয়? ওই যে প্রথম যে ছিদ্র, ভগবান যখন ফুঁক দেয় তখন কি হয়? যখন বেজে ওঠে কি হয়? না ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রহ্মার ধ্যান ভেঙে যায় বাবা, তাই তো, প্রথম রন্ধের গানে। দ্বিতীয় রন্ধের গানে কি হয়? পবনের গতি হত হয়, তাই তো। পবনের কি বললাম? গতি হত হয়। তাই দেখুন, এই যে বেনু, বংশী, মুরলী, ওই 25 পর্ব বাঁশের মধ্যে তৈরি হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা যাই হোক, পদকর্তা কি বলছেন? অধর সুধা ঝরু মুরলী তরঙ্গিনী, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল।
আর কি গো রচনা তিলক চূড়ামণি চন্দ্রক গরচনা তিলক চূড়ামণি চন্দ্রক গো রচনা তিলক চূড়ামণি চন্দ্রক রচনা তিলক চূড়ামণি তিলক রে বল রমণী মর মধুকর মাল এ হলো মণিমন মণিমনমাল রে বল রমণী মন মধুকর মাল রে বল রমণিমল মধুকর মাল কি বলছে মাইরা কি গো বাবা কি বলছেন গো রচনা তিলক চূড়ামণি চন্দ্রক রে বলো রমণী মন মধুকর মাল তাই তো গো রচনা কথা থেকে উৎপত্তি গো রচনা সাথী নক্ষত্রের শিশিরের জলের রংটি কেমন হলুদ রঙের তাই তো সেই সাথী নক্ষত্রের শিশিরের জল যদি গরুর মাথায় পড়ে কি হয় আস্তে গো রচনা তাই তো সেই গো রচনা তিলক কেটেছেন কি কপালে প্রাণ গোবিন্দ রাধারানী বলছেন সখীগণ কি গো রচনা তিলক চূড়ামণি চন্দ্রক রেওল রমণী মন মধুকর মাল তাহলে গো রচনা তিলক সাথী নক্ষত্রের জল যদি কার মাথায় পড়ে বাবা কি বললাম গরুর মাথায় পড়ে তাহলে হয় গো রচনা তাই তো আর সাথী নক্ষত্রের জল যদি হাতির মাথায় পড়ে কি হয় কি হয় গজমতি যদি ব্যাঙের মাথায় পড়ে কি হয় মুক্ত আর যদি মানুষের মাথায় পড়ে সাথী নক্ষত্রের জল কি হয় পাগল হয়ে যায় নেতাই গৌর হরি হরি বল তাহলে সাথী নক্ষত্রের জল যদি গরুর মাথায় পড়ে হয় গো রচনা তাহলে গো রচনা তিলক চূড়ামণি চন্দ্রক গোবিন্দের মাথায় চূড়া রে হলো রমণী মন মধুকর মাল মধুকর কে ভ্রমর তাই তো আজকে ভ্রমর গোবিন্দের গলে যে মালা প্রত্যেকটি ফুলের মধ্যে সেই ভ্রমর বসেছে তাই তো আমরা কি বলে থাকি কি বলি যে মালার মধ্যে ফুল আমরা বলি না এই যে দেখুন কি আছে মালার মধ্যে ফুল আছে না কিন্তু কি বলছেন রাধারানী যে দেখলাম মালার মধ্যে ফুল নয় ফুলের মধ্যে মালা কেন বলছেন ওই যে এক একটা ফুল আর তার চারিপাশে প্রত্যেকটি ফুলের উপরে 7-8টি করে ভ্রমর বসেছে কালো ভ্রমর তাই দেখে কি মনে হচ্ছে যেন মালার মধ্যে ফুল নয় যেন ফুলের মধ্যে মালা তাই তো রে বলো রমণী মন মধুকর মাল গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর গোবিন্দ দাস চিতে নীতি নীতি হলো নাগর ইহবর মধুকর মাল নাগর ইহবর মধুকর মাল নাগর ইহবর তরুণত মাল নাগর ইহবর মধুকর মাল জয় জয় এইভাবে শ্রী শ্রী রাধারানী আমার আজকে গোবিন্দের রূপের কথা বর্ণনা করলেন কার কাছে না সখীদের কাছে তা চলুন পরবর্তী সম্প্রদায় চলে আসবে তা যাই হোক আমাদের এখানে রাখতে হবে পরে আবার রাসলীলা সময় হয়ে গিয়েছে পরবর্তী সম্প্রদায় এখানে চলে আসবে তা যাই হোক শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের রূপের কথা বর্ণনা করলেন সখীগণের মাঝে বসে বসে